অন্তর্বর্তী কুতুব এবং আমাদের মা বাবার আরওয়াহে মুকদ্দাসায়ে রুসিয়ে দাও। আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনার বান্দি সাবেক প্রধানমন্ত্রী আমলনামায় অ্যাডজাস্ট করিয়া দাও। তৈয়বা নসিব يا الله يا رحمن الرحيم يا كرم الأكرمين আপনার বান্দির আফিয়ত জিন্দেগি নসিব ফরমাও, ঈমানি আমলি জিন্দেগি নসিব ফরমাও। স্বেচ্ছাসেবক দলের থানার আহ্বায়ক সদস্য সচিব এবং আমাদের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা এবং যুবদল বিএনপি এবং স্থানীয় ছাত্র দলের যারা আছেন সবার আয়োজনে 17 নম্বর ওয়ার্ডের জামে মসজিদে কাজীগুলায় একটি দোয়া মাহফিলের আয়োজন করেছেন। যে কর্মসূচি সারা দেশব্যাপী বিভিন্ন মসজিদে যার যারা বিভিন্ন এলাকায় চলছে, তদ্রুপ একটি কর্মসূচি আমাদের 17 নম্বর ওয়ার্ডের আয়তুল্লাহ এলাকায়ও আমরা সবাই মিলে আয়োজন করেছি। আর আজকে যেই দোয়াটি আমরা আয়োজন করলাম, তিনি এই দক্ষিণ এশিয়ার অত্যন্ত একজন বর্তমান সময়ের একজন পরিচিত মুখ এবং দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক রাজনীতির একটা দৃষ্টান্ত, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী। ওনার শারীরিক অবস্থা আজ বেশ কিছুদিন থেকে খারাপ। তাই আমরা সবাই যারা আন্তরিকভাবে দল করি বা দেশের সাধারণ মানুষও বেগম জিয়ার এই শারীরিক অবস্থার কারণে সবারই মন খুবই ব্যাহত। তাই আমরা সবাই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আকুল আবেদন করব, যেখান থেকে আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের এই স্পিচগুলো, আপনারা আন্তরিকতার সহিত বেগম জিয়ার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে এই বিপদ থেকে উদ্ধার করে ওনার হায়াতে তৈবার একটু বাড়িয়ে দেন, যাতে আমাদের মাঝে থাকতে পারেন। আর এই দোয়াটুকু আল্লাহ যেন কবুল করুন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত আছেন বিএনপির নেতা শাহেদ আহমদ, তুফাইল আহমদ, আমাদের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ সহ প্রত্যেক স্তরের নেতাকর্মী, ওয়ার্ডের নেতাকর্মীরা যারা উপস্থিত আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি মানুষের, সাধারণ মানুষের, কৃষক শ্রমিকের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ অবস্থায় অনেক দিন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের দেশের প্রত্যেকটি মানুষের নয়নের মণি বেগম খালেদা জিয়া জন্য প্রত্যেকটি মসজিদে মসজিদে, গির্জায়, মণ্ডপে, সব জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে, প্রার্থনা করা হচ্ছে এবং খালেদা জিয়া আশু মুক্তি লাভ করার জন্য এবং আমাদের মাঝে ফিরে আসার জন্য। বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুপুত্র তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি এবং খালেদা জিয়ার আমরা আশু মুক্তি কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের গণতন্ত্রের মা, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন থেকে এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন, আপনারা সবাই জানেন। ওনার সুস্থতা কামনা করিয়া আমরা আজকে 17 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আমরা আজকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করছি। এখানে যেন অতি তাড়াতাড়ি সুস্থ হইয়া আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই প্রত্যাশা করছি।